আপনাদের ভাইয়া বাজার থেকে যখন এই শাকগুলো আনে তখন আমি এইভাবেই রান্না করি, আর এটা খেতে ভীষণ মজার হয়। গরম গরম ভাতের সাথে যদি এই শাক ভাজিটা এভাবে করা হয় খেতেও দারুণ লাগে, আর সাথে যদি থাকে 2টি শুকনো মরিচ ভাজা, আপনি শুধু এটা দিয়েই ভাত খাবেন। তো এখন চলে যাব মূল রান্নায়। তো এর জন্য আমার লাগবে পাট শাক, আর আমাদের গ্রামে এটাকে অনেকে নাইলা পাতা বলেও ডাকে। তো আমি শাকগুলো বেছে নিয়েছি, এখন পরিষ্কার পানি দিয়ে ভালো করে 3 থেকে 4 বারের মতো ধুয়ে নেব। তো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ছাঁকনিতে পানিগুলো একটু ঝরিয়ে নেব। তো এর জন্য আমার লাগবে পেঁয়াজ আর রসুন। তো আমি পেঁয়াজ আর রসুনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আরও লাগবে শুকনো মরিচ। তো আমি এখন রান্নাটা করে নেব। তো চুলায় আমি বসিয়ে দিলাম একটি প্যান, তাতে দিয়ে দিলাম তেল। তারপর আমি শুকনো মরিচগুলো এভাবে একটু ভেজে নেব। তো নাইলা পাতা বা পাট শাক যখন ভাজি করা হয় অবশ্যই যদি শুকনো মরিচ দিয়ে আপনি খান তাহলে এর টেস্ট বহুগুণে বেড়ে যায়। তো আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটু নামিয়ে নেব। তো আমার নামানো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর রসুন কুচিগুলো একটু ভেজে নেব। তো আমি খুন্তির সাহায্যে পেঁয়াজ আর রসুনগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনগুলোকে অনবরত এভাবে নাড়তে হবে। তো নাড়তে নাড়তে যখন বেরেস্তা আকার হয়ে যাবে তখন আমি পেঁয়াজ আর রসুনগুলো আমি একটি পাত্রে নামিয়ে নেব। তো আমি খুন্তির সাহায্যে পেঁয়াজ আর রসুনগুলো একটু ভেজে নিচ্ছি। তো এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে পুরা লেগে যেতে পারে, তাই আমি খুন্তির সাহায্যে অনবরত নেড়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এভাবে পেঁয়াজ আর রসুনগুলো বেরেস্তা আকার করে ভেজে নেবেন। তো আমার পেঁয়াজ আর রসুনগুলো বেরেস্তা আকার করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব পেঁয়াজ আর রসুনের বেরেস্তাগুলো। তো মাশাআল্লাহ পেঁয়াজ আর রসুনের বেরেস্তাগুলো খুব সুন্দর হয়েছিল। তো আমার পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি ওই তেলে এই পাট শাকগুলো ভেজে নেব। তো আমি পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। তো বাসায় অবশ্যই আপনারা যদি এইভাবে পাট শাক ভাজিটা করেন খেতেও বেশ মজার হয়। আপনারা যদি এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন, খেতেও বেশ দারুণ। তো আমার পাট শাকগুলো যখন একটু মিশে যাবে তারপর আমি দিয়ে দিব লবণ। তো লবণটা দিয়ে এখন আবারও আমি খুন্তির সাহায্যে পাট শাকগুলো একটু খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। তো আপনি যখন এই শাকগুলো ভাজি করবেন অবশ্যই খুন্তির সাহায্যে অনবরত নাড়তে হবে, আর একটা পাতা থেকে আরেকটা পাতা আলাদা করে এভাবে খুন্তির সাহায্যে দিতে হবে, তা না হলে এই শাক ভাজিটা খেতে মজার হবে না। তো আমি খুন্তির সাহায্যে একটা পাতা থেকে আরেকটা পাতা এভাবে আলাদা করে নিচ্ছি। তো এতে করে শাকটা সহজে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ মজার হবে। এভাবে যখন আমি শাকগুলো ভাজি করি তখন আমার পরিবারের শুধু এটা দিয়েই ভাত খায়, অনেক মজার হয়। তো বাসায় অবশ্যই আমার মতো আপনারা এভাবে রান্নাটা করে নিতে পারেন, আর যারা পাট শাক রান্না করতে পারেন না তারা অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন। তো আমার শাকগুলো আমি খুন্তির সাহায্যে একটা পাতা থেকে আরেকটা পাতা এভাবে আলাদা করে ভেজে নিয়েছি। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব বেরেস্তা করে রাখা পেঁয়াজ আর রসুনের কুচিগুলো দিয়ে আমি পাট শাকে এভাবে মিশিয়ে নেব। তো আপনারা অবশ্যই এভাবে পাট শাকটা ভাজি করতে পারেন, খেতেও বেশ মজার হয়। গরম গরম ভাতের সাথে জমে যাবে আমার এই পাট শাক ভাজি। যদি আমার এই পাট শাক ভাজিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপুরা ভাইয়ারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর আমার পেজটি ফলো দিতেও বলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।